চট্টগ্রামে একের পর এক টার্গেট কিলিংয়ে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবার নগরের বায়েজিদ বোস্তামি এলাকায় প্রকাশ্যে গুলিতে অকালে প্রাণ গেল হাসান রাজুর। পুলিশের প্রাথমিক ধারণা প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড। বৃহস্পতিবার রাত 10টা রোফাবাদের বাঁশবাড়িয়া বিহারিয়া কলোনি এলাকায় অতর্কিত হামলা চালায় একদল সশস্ত্র সন্ত্রাসী। রাজুকে লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছুড়লে তিনি পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে তার বুকে পা দিয়ে মাথায় গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে পালায় হামলাকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দে সব বাসা থেকে লোকজন বের হয়, কিন্তু মাস্ক পরা সন্ত্রাসীদের হাতে অস্ত্র থাকায় কেউ এগিয়ে যেতে সাহস করেনি। রাজুকে গুলি করে অস্ত্রধারীরা দ্রুত চলে যাওয়ার পর দেখে গুলিতে আহত হয়ে এক শিশুও গলিতে পড়ে আছে, তার চোখে আঘাত লেগেছে। পরে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আরেকজনকে মারছে, আমার মেয়েরও লাগছে। পরে আমি শুনছি, আমি বলি কি আমার মেয়েরে কেন মারবে, বুঝতে পারিনি। এর আগে রাউজানের কদলপুরে যুবদল নেতা নাসির উদ্দিনকে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের মেয়ে লাভলি আক্তার এই রাজুর বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। রাজুর মোবাইল ফোন তল্লাশি করে নাসির হত্যায় তার সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে। ওই হত্যার প্রতিশোধ নিতেই তাকে টার্গেট করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়। এর আগে চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় এক জামাত কর্মী নিহত হয়। গত 1.5 বছরে চট্টগ্রামে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, যার অধিকাংশ টার্গেট কিলিং। এর মধ্যে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে রাউজানে। আধিপত্য বিস্তার, দখল বেদখল আর রাজনৈতিক প্রতিহিংসায় অস্থিতিশীল হয়ে উঠেছে এই জনপদ। আহমেদ সার্জিল, আগামীর সময়, চট্টগ্রাম।